আর আধ ঘন্টার মধ্যে এই ভুল কাজ কে করেছে সেটা আমি জানতে পেরে যাব। তুমিই করেছো। তুমি শঙ্খকুলে জানকীর আত্মা মুক্ত করেছো। না না, আমি কিছু করিনি। আপনি অকারণে আমায় দোষ দিচ্ছেন স্বামীজি। না, আমি নিশ্চিত এ কাজ তোমারই করা। আমি সব জানতে পেরেছি। তুমি যে ভুল করেছো সেটা স্বীকার করে নাও। হ্যাঁ, আমিই করেছি। আর কি করতাম? গঙ্গার বিয়ে বন্ধ করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যখন কিছুতেই কিছু হলো না তখন ভাবলাম জানকীর ভূত বাইরে এলে হয়তো এই বিয়ে বন্ধ হবে। তাতেও কোনো ফল হলো না। ওই আত্মাকে তোমরা মুক্ত করে দিয়েছো, তাই সে প্রথমেই তোমাদের দুজনকে মারার চেষ্টা করবে, সেটা জানো তো? আমাদের কেন মারতে চাইবে ও? এই মূর্খ, জানকীকে তোমরা দুজনে মিলে যে মেরেছিলে সে কথা আমার জানা আছে, সেটা কিন্তু ভুলো না। এই কথা আমি সবাইকে বলে দিই, তাহলে কি অবস্থা হবে জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনি আর উনি মিলে কি করেছেন সেটাও আমার জানা আছে। আমিও কি বাইরে গিয়ে বলবো? হ্যাঁ, আমি কি করেছি সেই নিয়ে যদি বেশি জলঘোলা করেন তাহলে মনে রাখবেন আমিও কিন্তু সাপের মতন ফোনা তুলে ছবল মারবো আর সব গল্প সামনে আনবো। ঠিক আছে, এই ব্যাপারটাকে এখানে শেষ করা যাক। তাও বলবো, জানকীর বিষয় নিয়ে তোমরা দুজনে একটু সতর্ক থেকো। বাবা তুমি কি বললে? ওদের কোনো গোপন কথা তুমি জানো নাকি? আরে ধুর, ওই ভূত ঝাড়ানো স্বামীজির সামনে যাও কিছু বলে দিয়েছিলাম আমাদের বাঁচানোর জন্য। হঠাৎ এত ভয় পেয়ে গেলেন দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা জানতে হবে। সে জায়গায় তুই কিন্তু সাবধানে থাকিস। ওই স্বামীজি যেমন বলে গেল না, ওই ভূত আমাদের উপরে বদলা নিতে আসতে পারে, তাই বলছি আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। ঠিক আছে বাবা। ঠাকুর ঘরে যখন স্বামীজি বলছিলেন ওই শঙ্খ থেকে ভূতকে কে মুক্ত করেছে, এখন অন্য কোথাও তাকে বন্দি করে রেখেছে, তখন একটু সময়ের জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওর পক্ষে করা সম্ভব নয়। আমার মন্ত্রশক্তির ক্ষমতা ওর থেকে অনেক বেশি। আমি ওই আত্মাকে কোথায় বন্দি করে রেখেছি তা কারোর পক্ষেই জানা সম্ভব নয়। ওর সিদ্ধ শক্তি আমার মন্ত্রশক্তির সামনে কোনো কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। আমার অর্জিত সিদ্ধ শক্তির কাছে কোনো শক্তি টিকে দাঁড়াতে পারবে না। এর কথার উপর কি ভরসা করা উচিত হবে? এটা হলো ওর কর্মবৃত্তি, কিন্তু আমার জীবন এই মন্ত্রশক্তি। আমি তো এখন এই বাড়িতেই রয়েছি, কিন্তু সেটা কেউ ধরতে পারেনি। এর থেকে তুই কি কিছুই বুঝতে পারছিস না? আমার শক্তির দৌড় তোর বোঝার ক্ষমতার বাইরে। ওর শক্তি কিছুই নয় রে, আমার শক্তি অনেক বেশি। ঠিক আছে ঠিক আছে, আমার তো এখনো ভয় লাগছে। উনি অনেক রকম বিদ্যাতে পারদর্শী। এই বাড়িটার
অনেক সমস্যার সমাধান করেছেন, আর তাই উনি থাকাকালীন একটু সতর্ক থাকা উচিত। আই সি, সুপার। সত্যি কথা বলতে কি তুমি মিস করলে। আমি তো রাজশেখরকে অন্য কিছুই ভেবেছিলাম, কিন্তু ও তো মহান। জানো তো বিয়েতে যে কত লোক এসেছিল, বাপ রে। তুমি তো মিস করলে বটেই বিয়েটা। এখন আর কি করা যাবে? হ্যাঁ, বিয়ে তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও চলে আসবো তাড়াতাড়ি। শিগগিরই ফিরে আসবো। খুব হেসে হেসে কথা বলছিস? এটাই তো শেষ হাসি। আমি যদি তোকে ছোবল মারি, স্বামীজি দেখেই বুঝে ফেলবে যে বিষ আমার দেওয়া। তাই তোকে আমি ওপর থেকে ঠেলে ফেলে দিয়ে মারবো।